সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের গান নিয়ে আয়োজন গানের ওপারে থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গীত এমন এক জাদু যার মায়ায় সব কিছু ভুলে থাকা যায়, তাই তো সুর সান্নিধ্যে আমরা কিছুটা সময় কাটাতে চাই। আমাদের সাথে গান শোনাতে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গীতিকবি শ্রদ্ধেয় বশির আহমেদের সুযোগ্য দুসন্তান। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী হুমায়রা বশির এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী রাজা বশির। এছাড়া আমাদের সাথে তার যোগ্য উত্তরসূরি আয়মান বশির আছে, সে তাকে নিজেকে গড়ছে সুর সাধনায়। তবলায় আছেন শাহ মোহাম্মদ হান্নান। আমরা গান শুনবো, বশির আহমেদ সম্পর্কে জানবো এবং তার গানগুলোই মূলত আমরা শুনতে চাই। শুরুতেই আমরা একটা গান শুনেই শুরু করব। কোনটি শুনছি? যেহেতু বাবাকে নিয়েই অনুষ্ঠানটি, বাবার গান দিয়েই শুরু করব এবং সারা অনুষ্ঠানটি জুড়েই আমরা বাবার গান গাইব। তো প্রথমে যে গানটি গাইছি সেটি হচ্ছে দেশাত্মবোধক গান, বাবার সুর করা এবং বাবার গাওয়া, কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার চাচা। আমার প্রাণে বাজে তোরি অহংকার, আমার গানের সুরে মাগো তোরি অভিশাপ, আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। আমার খাতায় প্রতি পাতায় প্রতি তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। তুই আমার দেশে, তুই আমার দেশে, আমার প্রাণে বাজে তোরি অহংকার, আমার গানের সুরে মাগো তোরি অভিশাপ। আমার প্রাণে বাজে তোরে অহংকার, আমার গানের সুরে মাগো তোরে অভিশাপ। আমি তোর দিনের মায়াতে, আমি তোর স্নেহের ছায়াতে, ভালোবাসার ছবি আঁকে মেঘনা যমুনায়, তুই আমার প্রেম রে, ও তুই আমার দেশ রে, ও আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতা তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। তুই আমার দেশ রে, ও তুই আমার দেশ রে,
নিজেকেও কিন্তু এর ভিতর দিয়েই নিজেকে তৈরি করে ফেলেছে, সেই কোন কত আগের গান, তাই না? সে এখনকার প্রজন্ম না তৈরি করে ফেলেছে, এখনো শিখছে এবং শেখাটা আজীবন থাকবে। এবং এই গানটি যখন আমি গাই, ইনফ্যাক্ট আমরা যখন গাই, তখন দেশের সাথে মাকেও ফিল করি, নিজের মাকেও তখন ফিল করি। আমার বিশ্বাস যে এই গানটি শুধুমাত্র দেশের জন্য নয়, এটি যদি আমরা মায়ের জন্য ডেডিকেট করি গানটি, তাহলে একদম মনে হবে যেন সত্যি মাকে নিয়েই গান করছি। তাহলে এবার কোনটি শুনছি আমরা? কে গাইছে, রাজা বশির নাকি হুমায়ূন বশির? রাজাই গাক নাকি? হ্যাঁ, আমি তাহলে চেষ্টা করছি। বাবার আরেকটি জনপ্রিয় গান কাকনকার বাজে রুমঝুম, এটি গাওয়ার চেষ্টা করছি। এটিও বাবার সমর দাস ওনার সুর করা এবং কথা শহীদুল ইসলাম। কাকনকার বাজে রুমঝুম, নয়নকার ঘুমে গুমঝুম। কাকনকার বাজে রুমঝুম, নয়নকার ঘুমে গুমঝুম। নূপুরকার থেকে থেকে নাচে আহারে, জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে। কাকনকার বাজে রুমঝুম, নয়নকার ঘুমে গুমঝুম। নূপুরকার থেকে থেকে নাচে আহারে, জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে। মনে হয় ডেকে তাদের কিছু কথা বলে যায়, চুপি সার খেয়ালিতে মনে তার খেয়াবায়। মনে হয় ডেকে তাদের কিছু কথা বলে যায়, চুপি সার খেয়ালিতে মনে তার খেয়াবায়। ভাবনার তুলি দিয়ে জীবনের পথে পথে অপরূপ অভিলাষে কেন আহারে, জানি না কি দোলা প্রাণে রাখে, জানি না কি যেন আমায় ডাকে। একা একা বসে বসে তারি পানে চেয়ে রই, বাতাসের সুরভিতে মনে মনে কথা কই। একা একা বসে বসে তারি পানে চেয়ে রই, বাতাসের সুরভিতে মনে মনে কথা কই। কেমলিয়া দুলে দুলে ওই কালো কুন্তলে মুখরিত উন্নয় কেন আহারে, জানি না কি দোলা প্রাণে রাখে, জানি না কে যেন আমায় ডাকে। কাকনকার বাজে রুমঝুম, নয়নকার ঘুমে গুমঝুম। নূপুরকার থেকে থেকে নাচে আহারে, জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে। সুন্দর মিষ্টি প্রেমের একটি গান এবং খুঁজে বেড়ানো, না কে তাকে ডাকছে, এবং তার সাথে কথার সাথে তাল বা সুরের যে মিলন বলে, তাহলে তো গানটি এত প্রিয় হয়। এবং হান্নান ভাই আমাদেরকে কি সুন্দর করে বাজাচ্ছিলেন তবলাটা। হান্নান আঙ্কেলের বিষয়টা বলি যে আমরা আসলে অনেক লাকি যে আমাদের সাথে উনি সঙ্গত করছেন। আব্বা যতগুলো প্রোগ্রাম করতেন তখন সবসময় আঙ্কেলই আব্বার সাথে বাজাতেন, সবসময় যেতেন, এমনকি আমাদের গানের ক্লাসে উনি থাকতেন। আর এখন আমরা অবশ্যই লাকি যে আমাদের সাথে উনি এখনো বাজাচ্ছেন।
আপনাদের গানের সেই শেখার সময়টা কেমন ছিল? বাবা অনেক শাসন করতেন, কিভাবে শিখাতেন সেটা একটু শুনতে ইচ্ছে করছে। দুটোই ছিল, আদরটাও ছিল, শাসনটাও ছিল, একটা রুটিন লাইফ ছিল। যেমন ভোরবেলা বাবা গানের প্রথমে তো বাবা নামাজ পড়তেন, নামাজ পড়ে যে বন্দিশটি গাইতেন সেই বন্দিশটির মধ্যেও কালমা তৈয়ব ছিল, তো ওই কালমা পড়ে আব্বা আমাদেরকে ডাকতেন। তো আমরা তখন উঠতাম, বসে আব্বার সাথে রেয়াজে যুক্ত হতাম। এরপরে মা উঠতেন, মার সাথে আরেকটা সেশন চলতো। আর আঙ্কেলের কথা যেটা বললাম যে আমরা প্রতি রবিবারে আমরা বসতাম, তো সেই বসাটা ছিল অনেক লম্বা, তাই না? মানে সন্ধ্যা 7টা থেকে আমরা প্র্যাকটিসে বসতাম, একদম 11টা 11:30 পর্যন্ত চলতে থাকতো। বাবার কথাই শুধু বলা হয়েছে, দর্শকদের বলা হয়নি। তাদের দুজনের মা কিন্তু বিখ্যাত একজন শিল্পী, মিনা বশির। মা তো সবসময় একটা শাসনের মধ্যেই রাখতেন আমাদেরকে, আর বিশেষ করে মাকে স্যাটিসফাই করা খুবই কঠিন ছিল। তাদের দুজনের লেভেলটা একটা ছিল হচ্ছে একটু কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, আর বাবা ছিলেন একেবারে কি বলবো প্রাইভেট লেভেলের। মানে ওনার শিক্ষাটা ছিল একদম অন্যরকম আর মায়ের শিক্ষাটা ছিল অন্যরকম। তা আমরা দুজন হচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা বলবো যে আমরা খুবই লাকি যে আমরা এই দুই শিক্ষার সংমিশ্রণে আমরা যতটুকু নিতে পেরেছি, এখনও শিখছি, ওইগুলোই এখনও আমরা প্র্যাকটিস করি। ওগুলো এমন খনি যে ওটা আসলে প্র্যাকটিস করেও শেষ করা যায় না। মানে যতটুকু তারা ছিলেন, তাদের গল্প কিন্তু শুনতে খুবই ভালো লাগে, এবং দর্শকরা বা যারা সঙ্গীত শিল্পী আছেন তারা ভীষণভাবে এটি শুনে অনুপ্রাণিত হবেন। এবং আপনাদের মধ্যে যে বিনয়, এটি বোধহয় সঙ্গীত শিল্পীদের একটি বিশেষ গুণের মধ্যে পড়ে। আমরা আরো কথা শুনবো, গানও শুনবো। এগুলো হচ্ছে যে বাবা মায়েরই অবদান। আমরা যেভাবে করে কথা বলি এটা আমরা না আসলে। জি, কথা শুনবো, আরো গান শুনবো, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আরো গান শুনবো, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। আমরা গানের ওপারে থেকে গান শোনাচ্ছি আপনাদেরকে। আমাদের সাথে দুজন ভীষণ বিনয়ী এবং গুণী শিল্পী আছেন, হুমায়রা বশির, রাজা বশির। আমরা যে প্রসঙ্গে বলছিলাম বাবা মায়ের সম্পর্কে শুনছিলাম, আমরা এবার একটি গান শুনবো। কোনটি শুনছি? বাবার গাওয়াই একটি গান করছি, মধুবিলান ছবির গান। বাবা সুর করেছেন এবং কথা লিখেছেন সৈয়দ শামসুল হক। শোনো কথা শোনো, ওগো প্রিয়তম, আড়ালে থেকো না তুমি, কাছে এসো। শোনো কথা শোনো, ওগো প্রিয়তম, আড়ালে থেকো না তুমি, কাছে এসো। শোনো কথা শোনো।
রইব যে আমি জীবনে মরণে হৃদয় হারিয়ে তোমারি যে তরে হৃদয় হারিয়ে তোমারি যে তরে এই যে মিনতি করি বারে বারে তবু কেন থাকো তুমি দূরে দূরে তবু কেন থাকো তুমি দূরে দূরে যদি মনে লাগে চুপি চুপি হেসো আড়ালে থেকো না তুমি কাছে এসো শোনো কথা শোনো ওগো প্রিয়তম আড়ালে থেকো না তুমি কাছে এসো শোনো কথা শোনো শোনো কথা শোনো শোনো কথা শোনো কি চমৎকার! আমার একটু জানতে ইচ্ছে করছে, তিনি গান যখন লিখতেন আসলে সেই সময়টা কেমন ছিল এবং কিরকম পরিবেশে তিনি লিখতেন গানগুলো? এত সুন্দর বাবার কথা। আসলে গান লেখার জন্য যে একটি পরিবেশ লাগবে এরকমটি ছিল না আসলে। দেখা যেত যে রিক্সা করে যাচ্ছেন, উনি তো সিগারেট খেতেন আসলে, তো সিগারেটের প্যাকেটেও লিখে ফেলতেন, বা গুনগুন করে যে কোনো একটা চিরকুট ওনার মনে আসলো উনি করে ফেললেন। ক্লাস 5-এ যখন ছিলাম তখন থেকে আমি বাবার সাথে কিবোর্ড মানে বাজাই, মানে শেখা শুরু করি। তো যখন পাপা কম্পোজিশন করতে বসতেন তখন পুরো পরিবেশটা একটা থমথম বিরাজ করত। এখনকার জেনারেশন যারা, তারা বিন্দুমাত্র মানে কল্পনাও করতে পারেন না যে তখনকার সৃষ্টিটা কিভাবে হতো, কতটা গভীরে যে সৃষ্টিটা হতো। বাবার মুখ থেকে শোনা যে অনেক সাথে ময়না যে প্রথম অস্থায়ীটা, এই মুখটা লিখতে লেগেছে প্রায় 3 মাস। এই গানটির একটি প্রেক্ষাপট রয়েছে আমি জানি। জি জি জি, মানে আমরা সবাই জানি আর কি, অনেক দিন ধরে যেহেতু গানটি আমরা শুনে শুনে এত বেশি মুগ্ধ আমরা গানটির প্রতি, এবং গানের আপুকে নিয়েই বোধহয় লেখা ছিল গানটি। একটু আমরা না, আসলে আমাকে নিয়ে লেখা না, লেখাটি হচ্ছে সিনেমার জন্যই, ছবি ময়নামতি ছবির জন্যই সিকোয়েন্স ছিল। হিরোইনের বিয়ে হয়ে যাচ্ছে, ওই ব্যাপারটা ছিল, হিরো গাইবে, তখন হিরোইন পালকি করে চলে যাচ্ছে সেই দূরে, এবং হিরো দাঁড়িয়ে তাকে দেখছে এবং তখন গাইছে গানটা। তো ব্যাপারটা ছিল এরকম। তো ওই সিকোয়েন্সটার পরের সিকোয়েন্সটা তো রাজাই বলতে পারবে আসলে। আসলে এই সিকোয়েন্সের পরের সিকোয়েন্সটা হচ্ছে আপার যখন বিয়ে হয় তখন বেসিক্যালি বাবা এই গান, আমাদের ওই বিয়ের আয়োজনে আমাদের গানের অনুষ্ঠানও ছিল, দেশের সব বরেণ্য শিল্পীরাও এসেছিলেন, গান করেছেন। তো বাবা যখন ওর বিদায় হচ্ছে তখন বাবা স্টেজে উঠে অনেক সাথে মারা গাওয়ার প্ল্যান ছিল, তো ওইভাবে বাবা গেতে উঠলেন। তো প্রথম যে অ্যাডলিপ পার্টটা অনেক সাথে ময়নার বাঁধন কেটে যায়, এইটা গাইতে গিয়ে আব্বা একেবারে ইমোশনাল হয়ে যান, আব্বার গলায় সুরই আসছিল না। পুরোটা তিনি গাইতে পুরোটা পারেন একদম, পুরোটা না, প্রথম লাইনটি আব্বা গাইতে পারে না, কারণ তখন ময়না হচ্ছে মানে আপা। তখন আম্মি আমাকে তাড়াতাড়ি বললেন যে তুই তাড়াতাড়ি স্টেজে ওঠ। তো সেই দিন আব্বা মানে অফিসিয়ালি আমাকে গানটি উপহার দিলেন যে না এরপর থেকে তুই গাইবি। এরপর থেকে বাবা কিন্তু আর ওই গানটি গান নেই, স্টেজেও গান নেই, কোনো টিভি শোতেও গান নেই। আমরা তাহলে অনেক সাধের ময়না গানটি এবার শুনতে চাই, কারণ আমাদের সামনে সেই ময়না বসে আছে, এবং আপনি যেটা বলছিলেন বাবা মাও এখন আপনাদের কাছে ওরকম ভাবে ধরা দেয়। আমরা শুনি গানটি। আসলে এতটাই ইমোশনাল, আমি পুরোটা না গাই, আমি অল্প একটু মুখটা শুধু গেয়ে শোনানোর চেষ্টা করছি। বাঁধন
কোন দিল রাঙা দুটি গান। অনেক সাধে ময়না এত সুন্দর গান থেকে আসলে বিরতি নিতে ইচ্ছা করছে না, তবুও বিরতি নিতে হচ্ছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে গানের ওপারের এই আয়োজনে। আমরা এতক্ষণ তো ভাই বোনের গান শুনছিলাম, আয়মান অনেকক্ষণ ধরে চুপচাপ আছে, এবার আয়মানের কাছ থেকে একটি গান শুনতে হবে। তুমি আমাদেরকে কোনটি শোনাচ্ছ? আমার নানা, যে আমি তাকে আব্বাজি করে রাখতাম আদর করে, তো তার একটি গান গেতে যাচ্ছি। আর যদি মামা যদি আমাকে একটু হেল্প করে বা একটু আমার সাথে গান। কোন গানটি গাইবে? দেখো না আমার তুমি। দেখো না আমারে তুমি, কাছে দেখো না। ধরো। দেখো না আমারে তুমি, কাছে দেখো না, দূরে আছি সেই ভালো বেদনা। তুমি দেখো না, দেখো না আমারে তুমি, কাছে দেখো না, দূরে আছি সেই ভালো বেদনা। তুমি দেখো না। বেবো না কখনো যদি যায় ঢেকে আমারে ভুবন আধারে। ভেবো না কখনো যদি যায় ঢেকে আমারে ভুবন আধারে। নেই কোনো ক্ষতি জীবনের আলো, নিভে যায় যদি বারে বারে। সুখে থাকো তুমি এই শুধু বলি, সুখে থাকো তুমি এই শুধু বলি, আর কিছু নেই কামনা। তুমি দেখো না, দেখো না আমারে তুমি, কাছে দেখো না, দূরে আছি সেই বেদনা। তুমি দেখো না। ভালোবাসা পেয়ে যে ব্যথা পেয়েছি, ভুলে যায় তারে যেন আমি। সবই আছে সেই তো আগেরই মতো, শুধু আজও গো নাই তুমি। যেখানে থাকো মনে মনে বলি, যেখানে থাকো মনে মনে বলি, ওরে তুমি মনে রেখো না। তুমি দেখো না, দেখো না আমারে তুমি,
কাছে দেখো না, দূরে আছি সেই বেদনা, তুমি দেখো না। বাহ, চমৎকার। আপনি যে সময়ে আর কি বলছিলেন যে ক্লাস 5-এ থাকা অবস্থায় জি, বাবার জি, সঙ্গে জি। করেছেন, আমার মনে হচ্ছে সেই ঠিক একই রকম না এমন আপনাকে। আসলে আমি সবসময় বলি যে আমাদের যে স্টোরিটা, মানে আমি যখন ওকে দেখি যে ও যখন শিখছে, ও যখন আমার কাছ থেকে অনেক কিছু যেমন আমাকে অ্যাসিস্ট করে, তো যখন আমি ওকে শেখাই তখন আমি পুরো পিছনের যে দিনগুলো আমি যেটা পার করে আসছি আমি একদম ভিজুয়ালি দেখতে পাই যে আসলে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ও হয়তো বা এতটা অ্যাক্টিভ না, নিউ জেনারেশন, একটু নটি, একটু ফাঁকিবাজ, তারপরে বলবো যে না, আল্লাহর রহমতে আপনাদের সান্নিধ্যেও নিজেকে অবশ্যই তৈরি করবে এবং অনেক সেটাই। দূর পৌঁছে যাবে, সেটাই। সেটা ওর জন্য দোয়া করবেন শুভকামনা। এটা যেন ও সবসময় এই পথে থাকে এবং এই পথটা তার প্রিয় পথ যেন হয়, শুদ্ধ যেন চর্চায়, শুদ্ধ গানের চর্চা চর্চায়, জি। এবং তার নানার লিগ্যাসিটা যেন সে মেনটেন করে, এইটা আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের দুজনের অনেক অনেক মৌলিক গানও রয়েছে। বাবার গানের ফাঁকে যদি একটা আমরা সেই গান শুনি, কোনটি শুনবো? আজকে যেহেতু অল্প করে। বাবাকে নিয়েই সব অনুষ্ঠানটি, তো বাবারই একটি সুর করা এবং বাবার একটি গাওয়া দুটো গানকে আমরা একটু নতুনভাবে, নতুন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। জি। কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। সজনী গো, ভালোবেসে এত জ্বালা কেন বলো না, ভালোবেসে এত জ্বালা কেন বলো না, দুটি আঁখি নেশা নেশা, মনে জাগে একই তৃষা, বুকেতে জলে কামনা। সজনী গো, ভালোবেসে এত জ্বালা কেন বলো না। কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। ও ছায়া হয়ে তবু পাশে রইব। আমিও ভাগিনি শুধু যে তোমারে, যতই ব্যথা দেবে সইব। ছায়া হয়ে তবু পাশে রইব। ও ছায়া হয়ে তবু পাশে রইব। আমি কাঁদি শুনে হাসে বিশ্ব, কাছে তুমি প্রিয় তবু
তার কাছে ডাকি সে তো ফিরে চায় না, এ হৃদয় ধরে তবু সুখের বায়না। যত তার কাছে ডাকি সে তো ফিরে চায় না, এ হৃদয় ধরে তবু সুখের বায়না। পারি না বোঝাতে পিয়াসী রাতে, পারি না বোঝাতে পিয়াসী রাতে, পিয়া বিনা ভালো লাগে না, ভালো লাগে না। সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না, দুটি আঁখি নেশা নেশা মনে জাগে একই তৃষা, বুকেতে জলে কামনা। সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না। বাহ, কি চমৎকার! এটা এই কোলাসটা তো অনেক বেশি দর্শকের পছন্দ হবে এবং আমিও ভীষণভাবে গুনগুন করে গান করছিলাম। বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আবার বিরতি নিতে হচ্ছে। দর্শক, আবার একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের মন ভরছে না আসলে। গান, এত জনপ্রিয় গানগুলো আমরা শুনছি শ্রদ্ধেয় বশির আহমেদের, আমরা আবারও শুনবো, কিন্তু তার আগে শুনতে চাই আপনাদের আগামী কি কি কাজগুলো রয়েছে, আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কে। রাজা বশির, আগে শুনি আপনার কাছ থেকে। নতুন কিছু আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, এটা হচ্ছে মেলোডি জাংশন সিজন 2 আমাদের আসছে। এর আগে মেলোডি জাংশন 1 ছিল, যেটাতে সবগুলো গান লিখেছিলেন এনামুল হক অপু, এবং এই সিজনের সবগুলো গান লিখবেন শেফাত শাহরিয়ার। সবগুলো গান কম্পোজিশন করবো আমি, হোস্টিংয়ে ও থাকবে। আমরা 12টি গান নিয়ে আসছি, সব দেশের বরেণ্য শিল্পীদেরকে নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। মায়ের একটি গান রয়েছে, আমি সেখান থেকে অল্প করে একটু শুনতে চাই গানটি, কারণ আমার গানটি অনেক পছন্দ। নিশ্চয়ই। মা শব্দটি একটি শব্দ, কিন্তু এতটাই মিনিংফুল, পুরো পৃথিবীটা জুড়েই এই একটি ওয়ার্ড। চেষ্টা করছি। মা, তুই আমার জীবন মরণ, তুই আমার চোখে মনি, বিশ্ব বশীকরণ। মা, তুই আমার জীবন মরণ। খুবই চমৎকার। আসলে মা শব্দটি ছোট, কিন্তু এর বিশালতা আসলে আমাদের, আর যাদের মা নেই পৃথিবীতে তাদের জন্য তো ভীষণভাবে। পুরো পৃথিবীটাও যদি দিয়ে দেয়া যায় এই শব্দের বদলে, তাও কম পড়বে। আসলে আমাদের সময় একদমই শেষ, আমরা দুঃখে মানে শেষ করতে চাই না। আমরা একটি মধুর, মিষ্টি মধুর যে প্রেমের গানটি রয়েছে বাবা মায়ের, সেটি আমরা দিয়ে শেষ করতে চাই। নিশ্চয়ই। বাবা মায়ের প্রেম কাহিনী এই গানটিতে আছে। বাবা এবং মা যখন বিয়ে করলেন, কারণ তারা তো দুই দিকের মানুষ ছিলেন, একজন নেপাল, একজন ইন্ডিয়া, তো এবং হিন্দু, একজন মুসলিম। তো তারপরে যখন ওনাদের বিয়ে হয়ে গেল, তারপরে সবাই ওনাদেরকে জিজ্ঞেস করতেন যে কিভাবে হলো। তো বারবার বাবাকে
মাকে প্রশ্ন উত্তরটা দিতে হতো। তো শেষ পর্যন্ত বাবা একদম অস্থির হয়ে বললেন যে যা একটা গানই করে ফেলি। এখন আমরা যেমন ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা এখন আছি, ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন স্পটিফাই, যেমন সব কিছু আছে, কিন্তু এত কিছু করেও গান ফেমাস করা যায় না, এত কিছু করেও একটা গান ফেমাস করা যাচ্ছে না। কিন্তু তখনকার যুগ কেমন ছিল দেখেন, যে ফাংশনের মাধ্যমে এই গানটি ফেমাস হয়ে যায়, সবার মুখে মুখে চলে যায় এবং এমনই জনপ্রিয়তা লাভ করে এটি পরে মধুমিলন ছবিতে নেওয়া হয়। তাহলে গানটি শুনে ফেলি আমরা। নিশ্চয়ই। ওগো প্রিয়তমা, ওরা জানতে চেয়েছে তুমি আমার সোহাগিনী হলে কেমনে। ওগো প্রিয়তমা, ওরা জানতে চেয়েছে, ওগো প্রিয়তমা, ওরা জানতে চেয়েছে তুমি আমার সোহাগিনী হলে কেমনে। বলো তুমি আমার সোহাগিনী হলে কেমনে। মনিহার পেয়ে কি বাঁধনের তরে কি, ছলনার ছলে কি, ক্ষণিকের ভুলে কি, এমনি করে ওগো একদিন দুজনে কুজন তুলে নীড় বেঁধেছি, নীড় বেঁধেছি, নীড় বেঁধেছি। বলো তবে বলো কবে কোন সে লগনে, বলো তবে বলো কবে কোন সে লগনে। তোমার আমার ভালোবাসা হলো কেমনে। বলো তোমার আমার ভালোবাসা হলো কেমনে। প্রথমেই দেখে কি কারো কথা শুনে কি, দেখেছি বলে কি, বললাম তো না, করুণা করে কি। লেগেছিল হৃদয় প্রদীপ জেলে পথ চলেছি, এমনি করে ওগো একদিন সুনীল আকাশ পারে পাখা মেলেছি, পাখা মেলেছি, পাখা মেলেছি। ওগো অনুপমা রলো একটি কথা রে, ওগো অনুপমা রলো একটি কথা
কি আরে বাবা না, কোনো ফুল বনে কি ও না তো, সাগরের পারে কি তাও না, নগরীর ভিড়ে কি দুজনে সুরে সুরে কথা বলেছি, দুজনে সুরে সুরে কথা বলেছি, দুজনে সুরে সুরে কথা বলেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ছিলেন। আগামী পর্বে আমরা আরও নতুন কোনো শিল্পীকে নিয়ে আসবো এবং তাদের গান শুনবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।